তারা পরশুদিন ট্রাই করেন, অথবা পরশু যদি টিকিটের সংকট থাকে তারপর দিন, এবং আপনারা শিওর থাকেন যে এভাবে দর্শক চাহিদা থাকলে শোর সংখ্যা বেড়ে যাবে এবং আরও অনেক হল যুক্ত হয়ে যাবে অচিরেই। সো কারো টেনশন করার কারণ নাই, সবাই দাগি দেখতে পারবেন। একটু নিশো ভাইয়ের কাছে জানতে চাই যে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় আপনার নিশার চরিত্রে অনেক প্রশংসা হচ্ছে, আপনার অভিনয় প্রশংসিত হচ্ছে, এগুলো চোখে পড়েছে কিনা বা কি বলবেন অনুভূতি? না না, চোখে তো পড়ছেই, এবং আমার মনে হয় যে শুধুমাত্র ব্যক্তি আমি বা একটা চরিত্র নিশানের প্রশংসায় যে দর্শকরা পঞ্চমুখ তা না, আমার মনে হয় যে প্রত্যেকটাই চরিত্র সেখানে আমার গল্পে, আমাদের গল্পে খুবই প্রাসঙ্গিক, এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যারা, প্রত্যেকটা পারফর্মার যারা পারফর্ম করেছে তারা তাদের জায়গা থেকে খুব প্রাসঙ্গিকভাবেই পারফর্ম করেছে, এবং সেটা খুব দর্শকরা সেটা খুব রিলেট করতে পেরেছে, এবং তারা যে তাদের ভালো লেগেছে তাদের অনুভূতির কথা আমাদেরকে জানাচ্ছে বা আপনাদেরকে জানাচ্ছে, সেটা আসলেই তো মন ছুঁয়ে যায়। ভাইয়া, দর্শকরা বলছিলেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চরিত্র থেকে, সেটা তো আমি আসলে কিছু বলতে পারবো না, বাট অ্যাজ এ পারফর্মার সবাই তো আমরা আসলে পারফর্ম করি, সেখানে যদি কোনো একটা পারফরমেন্সের জন্য যদি কেউ বা কারা আমাদেরকে সম্মানিত করে, বা সেটা শুধু আমি না, সেটা তমা মির্জা হতে পারে, সেটা ডিরেক্টর হিসেবে শিহাব শাহীন হতে পারে, প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে শাকিল হতে পারে, এই অ্যাকনোলেজমেন্ট বা এই অ্যাকনোলেজটা করাটাই হচ্ছে অনেক বেশি প্রশংসার বা সম্মানের। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা তো আমাদের মন তো খুশিতে ভরেই যাবে। আইএমডিবির রেটিং এর জন্য আমরা দেখছি অলরেডি সিনেমাগুলোতে ভোট দেওয়া শুরু হয়েছে দর্শকদের। এটা কি আপনাদের কি প্রত্যাশা, আপনারা কি রেটিং এ এগিয়ে থাকবেন কিনা, বা ভক্তরা আসলে কতটা শাকিল ভাই বললে ভালো হবে, শাকিল ভাই কথা বললে দেখেন। আচ্ছা, আমি এটা নিয়ে একটু দেখেন কথা বলতে চাই না এটা নিয়ে, কারণ কি সোশ্যাল মিডিয়াতে যা আসে আপনারাও জানেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্যাব্রিকেটেড অনেক ইনফরমেশন আপনারা দেখতে পান, তো সেগুলোকে আমরা আমলেও নেই না কখনো, সেগুলোর অ্যান্সারও আমরা দেওয়ার তাগিদ অনুভব করি না। তো যেহেতু প্রশ্ন আসলে উত্তর দেই, সেটা হচ্ছে আমি যেটা শেয়ার করেছিলাম, দেখেন আইএমডিবি রিপোর্ট কি, এটা ইন্টারনেট মুভি ডেটাবেস, তাই তো? সো আপনি একটা সিনেমা দেখবেন, একটা সিনেমা দেখে আপনি আপনার রেটিং দিবেন সেখানে। তো সেখানে একজন রেটিং দেখ, 15 জন রেটিং দেখ বা 50 জন রেটিং দেখ, সেটা আমাদের দর্শক খুবই ইম্পর্টেন্ট। তো আমি যেটা শেয়ার করেছিলাম সেখানে সেটা একদমই অথেন্টিক, কারণ সেই রেটিংটাতে আমি দেখতে পেলাম যে দাগি গট 9 আউট অফ 10 ম্যাক্সিমাম দর্শকের ক্ষেত্রে। সো এটা ন্যাচারালি, তো আমি একটা ফ্যাক্ট শেয়ার করেছি। তো আমি সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে দেখতে পেলাম যে 2 ঘন্টা পরেই বলা হচ্ছে যে, সেটা কারা আমি জানি না, কিন্তু বলা হচ্ছে যে 2 ঘন্টায় আমি দেখতে পেলাম যে, আর আমি বাংলাদেশে ক্লিক করে দেখলাম দাগি এই যে 9 যারা দিয়েছে রেটিং, এরকম অনেক দেখলাম যে রেটিং 1 অনেকগুলো। তো আমরা এত খারাপ ছবি বানিয়েছি যে রেটিং 1 পড়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে যারা এটা করেছে আমি তাদেরকে আরেকটু ম্যাচিওরড অ্যাটিটিউড করার জন্য বলবো। এবং দেখেন, তারাও আমাদের ফ্যান, আমাদের দর্শক, তো ওরাই বলছে যে 2 ঘন্টায় দেখেন আমাদের ক্ষমতা, আমরা আইএমডিবি রেটিং আপনাদের অ্যাভারেজ 5-এ নামিয়ে দিয়েছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি 2 ঘন্টায় আপনি সিনেমাটা দেখে ফেলেছেন, দেখে তারপর আপনার ভালো লাগেনি, তারপর আপনি 1 রেটিং দিয়েছেন ডেফিনেটলি, তো 2 ঘন্টায় তো আপনি সিনেমাটা দেখে ফেলেননি। তো আইএমডিবি রেটিংটা কি, আপনি সিনেমা দেখবেন, সিনেমা দেখে আপনি রেটিং দিবেন, সেই রেটিং তো আইএমডিবিতে, এবং আই এম শিওর যে এটা সারা পৃথিবীতে একটা অথেন্টিক অ্যান্ড অথরিটেটিভ একটা রেটিং। তো সেটা আমার মনে হয় যারা আইএমডিবির কর্তৃপক্ষ তারাও বুঝবে যে হুট করে আমরা যে গ্রাফটা দেখি সব দর্শকরা বলছে 9 আউট অফ 9, আউট অফ 8.5, আউট অফ 10, হঠাৎ করে একদিন 2 ঘন্টার মধ্যে 1 রেটিং 1। তো এটা নিয়ে আমি কথা বলতে চাই নাই। দেখেন, আমার একটা কথা কি, আমাদেরকে একটু রেসপন্সিবল বিহেভ করতে হবে সবার। আমি যে ফ্যাক্টটা শেয়ার করেছি সেই ফ্যাক্টটা ফ্যাব্রিকেটেড কিনা, বানোয়াট কিনা, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু আপনি নিজেই বলছেন যে 2 ঘন্টায় আপনার রেটিং নামিয়ে দিয়েছি।
তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি সিনেমা না দেখে আপনি রেটিং নামানোর জন্য বাঞ্চ অফ পিপল কাজ করে এটা রেটিং নামিয়েছে, তো এটা তো কোনো ভালো কথা হতে পারে না, তাই না? আর এই যে শেয়ার করাটা একটু ক্ষতি হয়ে গেল কি? না না ওরা কোনো বলতে চেয়েছে, আমি একটু যোগ করি, ওরা হ্যাঁ। বলতে চেয়েছে যে যাদের কথা বলছেন আসলে বেশ কিছু পোস্ট এরকম দেখলাম যে আপনার সিনেমা আপনি সিঙ্গেল দিতেই পারেন যে দাগি 10-9 পেয়েছে, বাকি যে দুইটা সিনেমার পোস্টার না, না, ভাই, দেখেন, আমার কথা হচ্ছে আমি বারবার একটা কথা বলছি, আমি আলাদা আলাদা করে কিছুই দেখিনি। আমি কিভাবে কেউ প্রশ্ন করে না, তো আমি প্রত্যেকটা প্রশ্নের যে আচ্ছা 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 পরে 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 বলছি তো তখনই বাহাস না, এখনই বলতে হবে, এই মুহূর্তে বলতে হবে। কারণ আমি আসলে ওই সময় ওই সময়টাতে ওই স্তরে আমি আরো হয়তো বা ডিফারেন্ট সাবটেক্সট নিয়ে কাজ করতেছি, যে শুধুমাত্র আমরা যেটা স্ক্রিনে দেখি একটা চরিত্রের, তার তো আরো অনেক কিছু আমরা দেখি না, রেগুলার অনেক স্টাফ আমরা দেখি না। তো এই জন্য ইনভলভ হওয়ার জন্য আমার এটা একটা প্রসেস, এবং আমার কাছে মনে হয় যে শিহাব ভাই আমার থেকে বয়সে অত বেশি বড় না, আমার থেকে 2 বছরের ছোট, খুশি? কিন্তু তারপর আমি তাকে কাকু বলি, এটা আমাদের একটা সোশ্যাল মিডিয়ার নাম, শিহাব কাকু। তো শিহাব ভাইয়ের সাথে আমার যখন মানে ইনভলভমেন্টের জায়গাটা যখন তৈরি হয়, সেটা অনেকের চোখে সেটা টম এন্ড জেরি, সেটা অনেকের চোখে ঝগড়া, কিন্তু আমরা ইনারলি আমরা জানি যে আমরা কোন জায়গায় যাওয়ার জন্য এই বাহাসটা হচ্ছে বা তর্ক বিতর্ক বা আলোচনাটা হচ্ছে, এবং আলটিমেটলি সেটা আমাদের জন্য সবসময় পজিটিভ ছিল, এখন অব্দি পজিটিভ আছে। যখন এটার ফিডব্যাক নেগেটিভ আসা শুরু করবে তখন হয়তো বা সেই তর্কটা হবে না, সেই বাহাসটা হবে না, আলোচনাটা হবে না। বাট এটা আমার একটা প্রসেস। আর শিহাব ভাইয়ের সাথে আমার সম্পৃক্ততা আমার বন্ধু মানুষদের অনেক আগে হলো, আমার অনেক পরে। নাটকেও যখন আমি কাজ করেছি তখন অনেক পরে তার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, এবং সেই জার্নিটা তখন থেকে আর থামেনি, এবং আস্থার জায়গাটাও থামেনি। অ্যাজ এ পারফর্মার সে যেমন আমাকে স্নেহ করেন, এবং ডিপ ইনসাইড একটা আস্থার জায়গা আছে। অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ডিরেক্টর, যতই বাহাস হোক না কেন, আমার সেই জায়গাটা খুবই অটুট, এবং সেই জায়গাটা খুবই আমি কনফিডেন্টের সাথে বলতে পারি যে সেই জায়গাটা এখনো অটুট আছে এবং থাকবে। তো বরাবরই তার সাথে কাজ করার মজা বা এক্সপিরিয়েন্স সবসময় দিনের শেষে খুব সুখের। নিশো কাকে ভালোবাসে, নিশানকে নাকি মাসুদকে, কোন ক্যারেক্টারটাকে বেশি ভালোবাসে? আমি আমার সকল চরিত্রকেই ভালোবাসি, এটা বলার অপেক্ষা রাখে না। সময় আপনার প্রথম চলচ্চিত্র যখন এসেছিল, আমরা দেখেছি প্রথম দিন থেকে, প্রথম শো থেকে হাউসফুল, এবং দারুণ প্রশংসায় ভাসছিল, দারুণ একটা সিনেমা হয়েছিল। সেম দাগের ক্ষেত্রেও দেখেছি যে প্রথম সিনেমা প্রথম শো থেকে একদম প্রশংসায় ভাসছে, আজকে শুনলাম আরো 14 শো বেড়েছে। কেমন লাগছে আসলে দর্শকদের এই যে প্রশংসায় ভাসছে সবকিছু? না, এটা ছোট ছোট আল্লাহ ঠিক আছে। না, এটা তো একটা আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট হিসেবে থেকে যাবে সবসময়। আর সুড়ঙ্গ আমার দীর্ঘ কেরিয়ারের পর সুড়ঙ্গতে আসা, তখনও মানুষ বলেছে অনেক দেরিতে সিনেমাতে পদার্পণ, সিনেমাতে আসা। সেই সময়ের অনুভূতি সেই সময়ের মতো। আর এখন আমার মনে হয় যে বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে মানুষ যত এক্সপিরিয়েন্স গ্যাদার করে তত বেশি পরিণত হয়। তা আমার কাছে মনে হয় যে নিশান এবং দাগি আরও পরিণত, কারণ দুই টাইম লাইনের গল্প, দুই সময়ে করা। তো আপনিও দেখবেন যে অনেকেই থাকে না যে অনেক আগের তোলা ছবি, আমরা যারা নিজেদেরকে আপ টু ডেট রাখতে পছন্দ করি, দেখবেন স্টাইল, ট্রেন্ড সব কিছুই চেঞ্জ হয়। সো আমিও চাই যে গ্র্যাজুয়ালি আমার অভিনয়ের ইমপ্রুভমেন্ট হোক, গল্প বলার জায়গাটা আরো সুন্দর হোক। বাট আমার ইনার একটা ফিলিং সবসময় পারফর্মার হিসেবে কাজ করে যে আমি চাই স্ক্রিনে গল্প ডিল করতে, সুন্দর গল্প ডিল করতে। এটার কোনো অল্টারনেটিভ নাই, গল্প আমার লাগবে, এবং সেটা কত নান্দনিকতার সাথে বা কত সুন্দরভাবে ইমোশনগুলোকে ফ্যামিলি অডিয়েন্সকে হোল্ড করে আমরা গাঁথবো, সেই দায়িত্বটা তো আসলে এই
উনি মহানায়ক আর কি, হ্যাঁ এই মহানায়ক। তো সেই জায়গা থেকে আমি ভেরি মাচ স্যাটিসফাইড আমার দাগি নিয়ে, এবং দর্শকের যে ফিডব্যাক সেটা নিয়েও আমি খুবই আনন্দিত। আর আমি তো আমার মতো আমি তো এই ছোট ছোট অনুভূতি, এই ভালোবাসার, এটা আমি আমার মেমোরিতে ক্যাপচার করে রাখতে চাই। এই জন্য আমি আমার টিমের সাথে চলে আসি হল ভিজিট করতে, হলে দেখতে। এখান থেকে যদি শুরু হয় যে হল ভিজিট করছেন, জি। প্রত্যেকটা সিনেপ্লেক্সে যাওয়া হচ্ছে, আর প্রত্যেকটা জায়গায় গিয়ে নিউ এক্সপিরিয়েন্স গেদার করছেন জি। দর্শকদের সাথে। এখানে দেখছিলাম যে আপনাদের সঙ্গে ছবি তোলার জন্য দর্শকরা খুব আগ্রহ প্রকাশ করছেন। এই যে হল ঘুরে নিজেদের ছবিটাকে দেখা এবং দর্শকদের যে আগ্রহটা প্রকাশ করছে সেটাকে রিসিভ করা, এই জায়গাটা আসলে কেমন? এটা অসম্ভব সুন্দর, মানে এটা আমি কোনোভাবে এটা মিস করতে চাই না, এবং আমি এটা মিস করব না। মানে আজ, মানে পূর্বেও করিনি, আজকেও করব না, ভবিষ্যতেও করবো। আই উইল বি দেয়ার, মানে আমি সবসময়ই আসবো, আমাকে বেঁধে রাখলেও আমি আসবো। জানতে চাই শুটিং গিয়ে গায়ে করে দিয়েছিলেন একসাথে কথা হয়েছে, এটা একটু তামাপুর কাছে এই মেমোরিজটা একটু শুনতে চাই। এটা কিভাবে, কি এক্সপিরিয়েন্সের কথা বলবেন? সিন ছিল। টেকনিক্যাল শর্ট, এটা নিয়ে তো বলা যাবে না, তাহলে তো টেকনিক্যাল জিনিসগুলো রিভিল হয়ে যাবে। খুবই টেকনিক্যাল একটা শর্ট। ছিল নাকি না, আমি এখানে আমি একটু বলি, আপনি সিনেমায় যা যা দেখেন আপনি কি ভাবেন যে তাই তাই ঘটে? কারণ সবসময় আমরা টেকনিক্যালি যে কোনো শট যখন নেই, আমরা যেটা ভিজুয়ালটা দেখাতে চাই। এখন হলিউডে দেখবেন আপনি যে আপনি আকাশে উঠছে একটা মানুষ, আপনি কি ভাবেন যে সে সত্যি সত্যি আকাশে উঠছে বা খুন করে ফেললো, বা খুন করে ফেললো? আপনি কি ভাবেন যে সত্যি সত্যি খুন হয়ে গেছে ওই মানুষটা? সো এটা যাই না, এই প্রশ্নটা বুঝি নেই। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.